সিজনাল ফলের মধ্যে অন্যতম হল লিচু। লিচু গাছের মুকুল কিভাবে বাঁচাবেন? সাধারণত ফেব্রুয়ারির শেষে লিচু গাছের মুকুল আসা শুরু করে, তবে শুরুতে গাছ ভরে যায় মুকুলে, কিন্তু সেই মুকুল বাঁচিয়ে রাখা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে থাকে। আমরা অনেক সময় ভাবি আমাদের গাছে অনেক মুকুল আসছে, কিন্তু তবুও কেন ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে? এই ঝরে পড়ে যাওয়া থেকে কিভাবে রোধ করবেন জানালেন কৃষি বিজ্ঞানী। আমাদের এই সময় কিন্তু লিচুতে ফলন এসছে, লিচুতে জাস্ট গুটি স্টেজে দাঁড়িয়ে আছে। তো আমাদের পরবর্তীকালে যেটা আমাদের সমস্যা দেখা যায় এখানে, যে লিচুতে কিন্তু প্রচুর পরিমাণে ফাটল বা ফ্রুট ক্র্যাকিং দেখা যায়, যার জন্য কিন্তু প্রচুর কিন্তু আমাদের ফলন কিন্তু নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি চাষি ভাইদের বলতে চাই যে সেক্ষেত্রে লিচু যখন এই গুটি স্টেজে থাকবে, তখন আমরা কিন্তু একটু বোরন 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু স্প্রে করা যেতে পারে। তার সাথে সাথে যদি আপনারা পটাশিয়াম সালফেট যদি স্প্রে করেন, তাহলে কিন্তু লিচুতে কিন্তু ভালো রং আসতে পারে। এবং তার পাশাপাশি আমরা যদি ক্যালসিয়াম নাইট্রেট সেটাও যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে লিচুর যে ফাটাজনিত ইল লস, সেটা কিন্তু আমরা অনেক অংশেই কমাতে পারি। তিনি জানান, এই সময় লিচুর মুকুল থেকে আস্তে আস্তে লিচু আসতে শুরু করবে বলে আশা। কিছুদিন পর লিচুর সব থেকে বড় সমস্যা লিচুর ফাটল, যার ফলে প্রচুর কলম নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে চাষি ভাইরা 1.5 থেকে 2 লিটার জলে বোরন 1.5 থেকে 2 গ্রাম গুলে স্প্রে করতে হবে। তার লিচুর ভালো কালারের জন্য পটাশিয়াম সালফেট স্প্রে করতে হবে। তার পাশাপাশি আরও ভালো ফলানোর জন্য ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করলে ফলনও আরও অনেক ভালো হবে। তাই এগুলো ব্যবহার করে ভালোভাবে চাষ করার জন্য অত্যন্ত কাজে আসবে। তো লিচুর ক্ষেত্রে লিচুও কিন্তু আমাদের সাউথ 24 পরগনা এখানে হোগলা সাইডটাতে প্রচুর লিচু হচ্ছে। এই লিচু চাষিদের আমাদের যা বক্তব্য সেটা হলো, সমস্যাটা সেটা হচ্ছে ফ্রুট ক্র্যাকিং। আমাদের দেখবেন কিছুদিন পর একটা গরমের একটা দাবদাহ, একটা বাতাস বইবে, ওই সময় কিন্তু প্রচুর লিচু কিন্তু ফাটবে। সেই সময় আমাদের চেষ্টা করতে হবে যাতে লিচু গাছটাকে একটু ভিজিয়ে দেওয়ার মতো ব্যবস্থা, বা গাছের গোড়ায় জল দিয়ে একটু ঠান্ডা যাতে পরিবেশ একটা সৃষ্টি করা যায়, সেই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এবং আমাদের অবশ্যই বোরন এবং ক্যালসিয়াম নাইট্রেট, যেটা আমি বললাম আগে, সেগুলো কিন্তু আমাদের স্প্রে করতে হবে। মূলত বারুইপুরের জয়নগর, ধপধপি 1 নম্বর ও 2 নম্বর, কল্যাণপুর, শেখরবালি 1 ও 2 নম্বর, শঙ্করপুর 1 নম্বর, রামনগর 1 নম্বর, হারদহ, বৃন্দাখালী, নবগ্রাম এলাকায় লিচুর রমরমা বাজার। কেউ গাছ লিজ নিয়ে কারবার চালান, কেউ নিজের বাগানে চাষ করেন। বারুইপুরে এলাকায় 2 প্রকারের লিচু মেলে, দেশি ও বোম্বাই। চাষি বক্তব্য, বোম্বাই লিচুর বীজ ছোট আকারেও ছোট, খেতে সুস্বাদু। বোম্বাই নামটি চামিদেরই দেওয়া। বাপ ঠাকুরদার আমল থেকেই এই প্রজাতির লিচু পরিচিত হয়ে আসছে। অন্যদিকে দেশি লিচুর বীজ বড় আকারেও ছোট, খেতে একটু টক। দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।